থেকে আমার পক্ষ থেকে গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই। আল্লাহ পাকের দরবারে তার এই অকাল মৃত্যু, তার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় যে মৃত্যু আল্লাহ পাক দিয়েছেন, এটি যেন শাহাদাতের মৃত্যু আল্লাহ পাক কবুল করেন। আমিন। আগামী দিনে তার কবরের জীবন, পরলৌকিক জীবন যাতে আল্লাহ পাক চিরস্থায়ী জান্নাতুল ফেরদৌস দান করে, এই জন্য আমরা খাস দিলে তার জন্য দোয়া করব, তাকে ক্ষমা করব এবং তার থেকে আমাদের আজকে প্রত্যেককে শিক্ষা নিতে হবে। এরকম একটি পরিস্থিতি, এরকম একটি পরিবেশ আমাদের প্রতিটি মানুষের জীবনে আসবে। এজন্য এই আজকের এই দিন থেকে আমাদের প্রত্যেককে এখন থেকে শিক্ষা নিতে হবে, পরকালীন জীবনের জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আসুন হাফেজ আব্দুল মমিন ভাই থেকে আমরা শিক্ষা গ্রহণ করি এবং সেভাবে আমরা পরকালীন জীবনের জন্য এই মুহূর্ত থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করি। আমি আর কথা বাড়াবো না। যারা আজকে হাফেজ আব্দুল মমিন ভাইয়ের জানাজার নামাজে উপস্থিত হয়েছেন, সকলকে আমি মরহুমের পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা জানাই এবং তিনি একজন সামাজিক মানুষ ছিলেন, সমাজে ওঠা বসা চলাফেরা করেছেন। যদি এই গ্রাম সহ আশেপাশের কোনো মানুষের কাছে তার চলাফেরা আচরণে যদি কষ্ট পেয়ে থাকেন, আপনারা খাস দিলে তাকে ক্ষমা করবেন। দেনা পাওনা থাকতেই পারে। দীর্ঘদিন তিনি সামাজিক মানুষ ছিলেন, সমাজে চলাফেরা করেছেন। মার্জনীয় দেনা পাওনা বাদে যদি কারোর কোনো দাবি থাকে, তিনি একজন মুসলিম মানুষ ছিলেন, অত্যন্ত কষ্ট করে সৎ জীবন যাপন করে জীবিকা অর্জন করেছিলেন। তার এই বিদায় লগ্নে আমি আপনাদেরকে অনুরোধ রাখতে চাই, এরকম ঋণ যাদের থাকবে তার পরিবারের সাথে একটু সময় সাপেক্ষে কথা বলবেন, বলে ইনশাআল্লাহ আমার বিশ্বাস তারা পরিশোধ করার চেষ্টা করবে। আর পারতপক্ষে ছোটখাটো যদি থাকে তাকে খাস দিলে ক্ষমা করবেন। বিদায় দেওয়ার সময় ভাইয়ের প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা প্রকাশ করছি এবং শেষবারের মতো আল্লাহ পাকের কাছে তার জন্য চিরস্থায়ী জান্নাতুল ফেরদৌস কামনা করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।